নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের এখানে ছোট্ট একটা বিলে মাছ ধরতে। তো এখানে বর্ষা হলে প্রচণ্ড জল জমে যায় জায়গাটায়। এখন একটু একটু জল আছে, সেই জন্য মাছ প্রচুর আছে। আর এরপরে পুরোটাই জল হয়ে গেলে তখন মাছ আর ধরা যায় না, এতটাই জল হয়ে যায় এই জায়গাটায়। ছোট ছোট একদম, কত সুন্দর পুঁটি মাছ, অনেক রকমেরই মাছ আছে এখানে। বড় একটা যাস না আর এই যে একটা বড় একদম জ্যান্ত দেশি রুই মাছ। এই একদম দেশি মাছের স্বাদই আলাদা হয় খেতে। বৃষ্টির বানের জল, হ্যাঁ বৃষ্টির বান তো হবেই। কত সুন্দর সুন্দর মাছ, একদম দেশি মাছ। নমস্কার বন্ধুরা, আপনাদের হ্যাপি ভিলেজ ফুডে সকলকে স্বাগত। আমি চলে এসেছি রান্নার কাছে। আমি রান্নাটা শুরু করব। আপনারা দেখতেই পেলেন যে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি আগেই চলে এসেছি। এই যে আমি এই মাছগুলো নিয়ে এসেছি বিল থেকে, মিশানো মাছ। তো এই মাছ দিয়ে আজকে আমি রান্না করব আলু দিয়ে হাঁড়ি চচ্চড়ি। আর এটা একদমই সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ। চলুন বন্ধুরা, আমি রান্নাটা শুরু করব। তার আগে আমি মাছটাকে ভালো করে কেটে বেছে নিই। নতুন বিলের ভাব দেখে প্রাণ চমকে যায়, বলবো কি সেই বিলের পরিচয়। নতুন বিলের ভাব দেখে প্রাণ চমকে যায়, বলবো কি সেই বিলের পরিচয়। বিলের ভাব দেখে প্রাণ চমকে যায়, বলবো কি সেই বিলের পরিচয়। আমি তো ছোট মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু মা ওটাই খুব ঝাল দিয়ে ফেলে। কিন্তু আজকে আমি মাকে ঝাল দিতে মানা করেছি। আজকে মা ঝাল দিবে না, তাই জন্য আমি আজকে মজা করে খাবো। আমার মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়ে গেছে। আমি এবার হাঁড়ি চচ্চড়ি বানানোর জন্য এখানে আলু, পেঁয়াজ আর টমেটোটা আর কাঁচা লঙ্কাগুলো কেটে নেব।
আমি ছোট মাছের হাঁড়ি চচ্চড়ি বানানোর জন্য এখানে শুধু আলুই নিয়েছি। এই হাঁড়ি চচ্চড়ি বানাতে যে কোনো সবজি দেওয়া যায়, যেমন ধরুন পটল, মূলো কিংবা কাঁচকলা। আপনারা যদি মনে করেন যে আলু দেব না, আলুর পরিবর্তে এই সবজিগুলো দিয়েও হাঁড়ি চচ্চড়ি রান্না করলে খুব সুন্দর খেতে লাগে। আমি এবারে এগুলো একসাথে সব ভালো করে এই হাঁড়িটার মধ্যে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা আমি উনুনে বসিয়ে দেব। আমি হাঁড়ি চচ্চড়ি বানানোর জন্য হাঁড়িতে সরষের তেল ঢেলে নিলাম। আর এই হাঁড়ি চচ্চড়ি বানানোর জন্য একদম খাঁটি সরিষার তেলই ব্যবহার করতে হয়। এরপরে দিয়ে দিলাম ছোট মাছগুলো। এবারে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আলুগুলো। এরপরে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। এবারে কেটে রাখা টমেটো আর কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টক দই। এবারে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর শুকনো খোলায় নেড়ে রাখা জিরে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। ভাব দেখে প্রাণ চমকে যায়, বলবো কি সেই বিলের পরিচয়। বিলের ধারেতে গেলে অমনি কপনি যাই খুলে, মাঝামাঝিতে গেলে কাম কুম্ভীরে ধরে খায়। বিলের ধারেতে গেলে অমনি কপনি যাই খুলে, মাঝামাঝিতে গেলে কাম কুম্ভীরে ধরে খায়। আবার সেই যে নদীর তিনটি ধারা, সেই যে নদীর তিনটি ধারা কোন ধারাতে বাইতে যায়, বলবো কি সেই বিলের পরিচয়। বিলের ভাব দেখে প্রাণ চমকে যায়, বলবো কি সেই বিলের পরিচয়। ঝোলটা ফোটার সময় একটা লেবু চিপে রসটা দিয়ে দিলাম। বিলের ধারেতে যত
পাখি সব রয়, তাদের অন্য আশা নাই, মরি হাই রে হাই। বিলের ধারেতে যত বক পাখি সব রয়, তাদের অন্য আশা নাই, মরি হাই রে হাই। তারা মোটা মাছের লোভ করে না, মোটা মাছের লোভ করে না, চান্দা পুটি ধরে খাই। বলবো কি সেই বিলের পরিচয়, বিলের ভাব দেখে প্রাণ চমকে যাই। বলবো কি সেই বিলের পরিচয়। বন্ধুরা, আমার এই মাছের হাঁড়ি চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। তো বর্ষা এখনো আসেনি, কিন্তু কিছুদিনের মধ্যেই বর্ষা চলে আসবে। আমাদের এখানে বর্ষাতে ছোট ছোট নদী বা বিলে খুব সুন্দর সুন্দর ছোট মাছ পাওয়া যায়। তো বন্ধুরা, আমি এই ছোট মাছের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। ভাব দেখে প্রাণ চমকে যাই, বলবো কি সেই বিলের পরিচয়। ছোট মাছের হাঁড়ি চচ্চড়ি হয়ে গেছে। আমি এবার মাছ হাঁড়িটা নামাবো। কে জেলে বেড়াই তারা সিটিকি ঠেলে, ধর্ম মাছ ধর একদম গামাখা গামাখা হয়েছে। বাইতে যায়। আর যত সাধক জেলে বেড়াই তারা সিটিকি ঠেলে, ধর্ম মাছ ধরবো বলে উজান বাঁকে বাইতে যায়। গোসাই কুবির বলে জাদু বিন্দু, কুবির বলে জাদু বিন্দু, মাছ ধরা তোর কর্ম নাই। বলবো কি সেই বিলের পরিচয়, বিলের ভাব দেখে প্রাণ চমকে যাই। বলবো কি সেই বিলের পরিচয়, বিলের ভাব দেখে প্রাণ চমকে যাই। বলবো কি সেই বিলের পরিচয়, বিলের ভাব দেখে প্রাণ চমকে যাই। আমাদের বাড়ির পাশে এই বিলের ছোট ছোট মাছ মিশানো মাছের হাঁড়ি চচ্চড়ি একদম রেডি। এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং খেতেও তার থেকে বেশি সুন্দর হয়েছে। আর এটা দেখে আমার এতটাই খেতে ইচ্ছে করছে যে আমার আর তর্স হয়েছে না। আমি আমার পরিবারের সকলের সাথে গরম ভাতের সাথে খাবো। তো বন্ধুরা, আপনারাও এটা বাড়িতে রান্না করুন এবং রান্না করে পরিবারের সকলের সাথে আনন্দ করে খান। আর আমাদের জানান যে এটা কেমন হয়েছে। সকলে ভালো থাকবে।